হ্যালো ফ্রেন্ডস, গরম গরম ভাতের সাথে বড় তেলাপিয়া মাছের ঝাল একেবারে জমে যায়। দেখলেই লোভ লেগে যায়। কারা কারা তেলাপিয়া মাছের ঝাল খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের সকলকে হোমমেড রেসিপিস বাই লিপিকার ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত। মাছটা আগে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু যথেষ্ট বড়, দেখুন এখানে মাথা নিয়ে 4 পিস হয়েছে। এইবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, যেহেতু জ্যান্ত মাছ অনেক সময় কিন্তু লেগে যেতে পারে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে সারা কড়াইয়ে মাখিয়ে নেব। ধোয়া উঠে গেছে। এইবার ছেড়ে দেব সবার প্রথমে মাছের মাথাটা ভাজা হতে থাকুক। ততক্ষণ আমি এই মাছে কি মশলাটা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে নিই। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আদা রসুন। এগুলো আগে সব পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে ভালো করে পিষে নেব। মিক্সারে করলেও আপনারা কিন্তু মশলা করতে পারেন, কিন্তু শিলনোড়ার মশলার টেস্টই আলাদা হয়। মাছের মাথাটা দিলাম উল্টে। মশলা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। মাছটাও আমি খুব ভালো করে মাথাটাকে ভেজে নিলাম। বাদবাকি যে মাছের পিসগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। কড়াইটা যেহেতু যথেষ্ট গরম হয়ে গেছে, আমি একবারেই 3টে পিস মাছ দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমি এই মাছের মধ্যে একটা আলু ইউজ করেছি। মাছের ঝালে অনেকেই আলু দেয় না, কিন্তু আমি আলু ছাড়া একেবারে খেতে পছন্দ করি না, তাই একটা আলু আমি লম্বা লম্বা করে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর যার ভালো লাগবে সে দেবে। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। কড়াইয়ে বাদবাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব রেডি করা মশলাটা। দিয়ে দিলাম মশলা। এবার একটু টমেটোর সাথে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে ফ্রাই করব। যত বেশি মশলা ফ্রাই করা হবে তত কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায়, সেটা আমরা সকলে জানি। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভালো করে মশলার সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মশলার জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিলাম। ঝোলটা যেই টকবক করে ফুটে যাবে এর মধ্যে এইবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভালো করে নাড়িয়ে জলের সাথে ভালো করে মাছটা ডুবিয়ে দিয়ে দেব ঢাকা দিয়ে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যার ঝালের প্রয়োজন সে নিয়ে খাবে। কিছুক্ষণ পর ঢাকনিটা খুলে নিয়েছি। দেখুন আমার মাছের ঝালটা রেডি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। টাটা,
বাই বাই।